আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের পুরনো কোনো ইমেইল অ্যাড্রেস নিয়ে হয়তো একটু হলেও অস্বস্তি কাজ করে, কিন্তু খুশির খবর হলো গুগল অবশেষে এই সমস্যার সমাধান করতে চলেছে। এমন একটা আপডেট আসছে যা লক্ষ লক্ষ ব্যবহারকারীর ডিজিটাল জীবনটাই হয়তো বদলে দেবে। চলুন আজ আমরা এটা একটু ভেঙে দেখব। এই ধরনের কোনো ইমেল অ্যাড্রেস কি খুব পরিচিত লাগছে? হয়তো স্কুল বা কলেজ জীবনে মজা করে বানানো কোনো আইডি, যা এখন প্রফেশনাল কোনো জায়গায় দিতে কেমন যেন লাগে। আসলে আমাদের প্রায় সবারই এমন একটা ডিজিটাল অতীত আছে, তাই না? একবার ভাবুন তো, নিজের বানানো সেই প্রথম জিমেল আইডিটার কথা। সময়ের সাথে সাথে সেই আইডিটা হয়তো এখন আর আমাদের আজকের পরিচয়ের সাথে ঠিক যায় না, কিন্তু মুশকিল হলো এতদিন এটা বদলানোর কোনো উপায় ছিল না, আর এর পেছনে একটা বড় কারণও ছিল। তো এই যে স্থায়ী ইমেলের সমস্যা, কেন আমরা এতদিন এতে আটকে ছিলাম? আসলে বছরের পর বছর ধরে এটাই ছিল জিমেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। একবার একটা অ্যাড্রেস তৈরি করে ফেললে সেটা আর পাল্টানো যেত না, মানে ওটা আপনার ডিজিটাল পরিচয়ের একটা পার্মানেন্ট ট্যাটু হয়ে যেত, যা বদলানো প্রায় অসম্ভব। এই যে সমস্যাগুলো, যেমন ধরুন অপেশাদার ইউজার নেম বা নামের বানানে ভুল, এগুলো থেকে মুক্তির উপায় ছিল একটাই, একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট খোলা। কিন্তু তার মানে কি? তার মানে হলো পুরনো অ্যাকাউন্টের সব ডেটা, কন্ট্যাক্টস আর বিভিন্ন জায়গায় করা লগইনগুলো ট্রান্সফার করার মতো একটা অসম্ভব যন্ত্রণাদায়ক কাজ শুরু করা। এখন প্রশ্ন আসতেই পারে, তাই না, যে গুগল কেন এতদিন ধরে এই সহজ পরিবর্তনটা করতে দেয়নি? কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর এর সাথে একটা অনেক বড় কনসেপ্ট জড়িয়ে আছে। ব্যাপারটা হলো, গুগল কিন্তু শুরু থেকেই একটা জিমেল অ্যাড্রেসকে শুধু মেল পাঠানোর ঠিকানা হিসেবে দেখেনি, বরং এটাকে ব্যবহারকারীর ডিজিটাল পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করেছে। বলতে পারেন এটা আপনার অনলাইন জগতের একটা পাসপোর্ট। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা কতটা জটিল। এই একটা মাত্র অ্যাড্রেসের চাবি দিয়েই কিন্তু আমরা গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ফটোজ, এমনকি হাজারটা থার্ড পার্টি অ্যাপেও ঢুকি। তো বুঝতেই পারছেন, এই মূল চাবিটাই যদি বদলে ফেলা হয়, তাহলে সিকিউরিটির কি বিশাল একটা ঝুঁকি তৈরি হতে পারে। পরিচয় যাচাই করাটা এই কঠিন হয়ে যেত। কিন্তু সব অপেক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি গুগলের একটা সাপোর্ট ডকুমেন্ট থেকে একটা দারুণ খবর জানা গেছে, আর তা হল কোম্পানিটি ফাইনালি ব্যবহারকারীদের তাদের প্রাইমারি জিমেল অ্যাড্রেস পরিবর্তন করার অপশন আনতে যাচ্ছে। আর এই সমাধানের সবচেয়ে সেরা ব্যাপারটা কি জানেন? এর অ্যালিয়াস সিস্টেমটা। মানে আপনার পুরনো অ্যাড্রেসটা কিন্তু বাতিল হয়ে যাবে না, ওটা একটা ডাকনাম বা অ্যালিয়াস হিসেবে থেকে যাবে। সো কেউ যদি পুরনো অ্যাড্রেসে মেল পাঠায়ও, সেটাও সোজা আপনার নতুন ইনবক্সে চলে আসবে, কোনো কিছুই হারাবে না। এটা সত্যিই একটা স্বস্তির ব্যাপার। যদিও গুগল এখনও পুরো ডিটেলস জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে প্রসেসটা হবে খুবই সহজ। জাস্ট গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে কয়েকটা সাধারণ স্টেপ ফলো করলেই যে কেউ তার ডিজিটাল পরিচয়কে একটা নতুন রূপ দিতে পারবে। তো এই পরিবর্তনের ফলে আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জীবনে, বিশেষ করে প্রফেশনাল আর পার্সোনাল লাইফে বেশ কিছু পজিটিভ প্রভাব পড়বে। চলুন সেটাই দেখি। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো আর এখন কি হতে যাচ্ছে। আগে নতুন অ্যাকাউন্ট মানেই ছিল সব ডেটা ম্যানুয়ালি সরানোর এক বিশাল যন্ত্রণা। আর এখন জাস্ট অ্যাড্রেসটা বদলে ফেলুন, বাকি সব থাকবে আগের মতোই। যা একসময় ছিল একটা দুঃস্বপ্নের মতো, তা এখন হতে যাচ্ছে মাত্র কয়েকটা ক্লিকের ব্যাপার। সংখ্যাটা একবার দেখুন, 1.8 বিলিয়ন। বিশ্বজুড়ে এত মানুষ জিমেল ব্যবহার করে। আর আমাদের দেশের কথা যদি বলি, যেখানে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কর্পোরেট জগৎ সব কিছুতেই জিমেল একটা বিশাল জায়গা জুড়ে আছে, তাদের জন্য এই আপডেটটা যে কতটা বড় একটা ব্যাপার তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। তাহলে মূল সুবিধাগুলো কি দাঁড়াচ্ছে? একটা প্রফেশনাল আইডেন্টিটি তৈরি করা যাচ্ছে। 2, প্রাইভেসি বাড়ছে, আবার বছরের পর বছর ধরে জমানো ডেটাও থাকছে সুরক্ষিত। মোট কথা, ডিজিটাল লাইফটা ম্যানেজ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক কিছু বাস্তব কথায়। এই ফিচারটা কবে আসবে, কিভাবে আসবে, আর এর কোনো সীমাবদ্ধতা থাকবে কিনা, এই বিষয়গুলোও একটু জেনে রাখা দরকার। দেখুন, গুগলের যে কোনো বড় ফিচারের মতোই এটাও কিন্তু একবারে সবার জন্য আসবে না। এটা ধাপে ধাপে রোল আউট হবে। প্রথমে হয়তো কিছু অ্যাকাউন্টে আসবে, তারপর ধীরে ধীরে বাকিদের জন্য চালু হবে। সো একটু ধৈর্য ধরতেই হতে পারে। আর হ্যাঁ, এই নতুন স্বাধীনতার সাথে সাথে কিছু নিয়মকানুনও নিশ্চয়ই থাকবে। যেমন, আপনি হয়তো চাইলেই রোজ রোজ নাম বদলাতে পারবেন না, একটা নির্দিষ্ট সীমা থাকবে। আর জনপ্রিয় ইউজার নেমগুলো তো পাওয়ার প্রশ্নই ওঠে না। এসব করা হবে মূলত সিস্টেমটার অপব্যবহার ঠেকানোর জন্য। সব মিলিয়ে জিমেলের এই পরিবর্তনটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল আপডেট না, এটা আসলে ডিজিটাল আইডেন্টিটির ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানোর দিকে একটা বিশাল পদক্ষেপ।
এখন দেখার বিষয় ভবিষ্যতে আমাদের ডিজিটাল পরিচয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ আরও কতটা বাড়ে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?